গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভগবানের কৃপাতে ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। তো আজকে হলো পুত্রদা একাদশী। আজকে কোনো রোজকার মতন ডেইলি ব্লগ নয়। আজকে আমি আমার জীবনে অনেক ঘটে যাওয়ার ঘটনা, গোপাল সোনার কৃপা বা চমৎকার যাই বলো, সেইগুলোর মধ্যে একখানা বলেছি, আর একখানা আজকে সেই চমৎকারের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আমার ছেলের তখন 17 বছর বয়স, গাড়ি চালানো শিখে গেছে, ভালোই বাইক চালাতো। আর তখন তোমাদের দাদার একটা লাল হিরো হন্ডা স্প্লেন্ডার গাড়ি ছিল। সেই গাড়িটা ছেলে ইউজ করতো, ছেলে বাবা দুজনেই ইউজ করতো। দিয়ে তো ছেলের বন্ধুরা ধনেখালি বলে যে স্টেশন আছে, স্টেশনে বন্ধুরা কী কাজে গেছিলো, দিয়ে আমার ছেলেকে ফোন করাতে আমার ছেলেও তখন বিকেল 5টা সাড়ে 5টা বাজবে, তো সেও গাড়ি নিয়ে সেই ধনেখালি হল্টে যাচ্ছিল। তো পরে আমরা তো কিছুই জানতাম না, আমি তখন এত একাদশী এগুলো করতাম না। এগুলো পরে গোপাল সোনার কৃপাতে আস্তে 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 আমি এগুলো শুরু করেছি। তো ছেলে তো গেছে, আমরা তো আর জানি না, আমরা জানি বন্ধুদের সাথে যেমন আড্ডা দেয়, আড্ডা দিতে গেছে, গাড়ি নিয়ে বেরিয়েছে। ছেলে কিন্তু 17 বছর বয়স তখন ছিল। তো আর জানোই তো ছেলেদের, অল্প বয়সের ছেলেদের কেমন বুদ্ধি। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা না সব সময় অ্যাক্সিডেন্ট হয়, সব সময়। ভালো মানুষ যারা গাড়ি চালাতে পারে তারাও অ্যাক্সিডেন্ট করে, খারাপরাও অ্যাক্সিডেন্ট করে, এত অ্যাক্সিডেন্ট হয় জায়গাটা। দিয়েও আমাদের বলেনি, দিয়ে সে ফোন পেয়ে সে ছেলে গেছে। তো ছেলের কাছে পরে ছেলের মুখে শুনলাম যে ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে জানায়নি। তো ওর বাবাকে ওর বন্ধুরা জানিয়েছে। তো দিয়ে ওর বাবা তো খুব নার্ভাস হয়ে গেছিলো। দিয়ে ওর বাবা ছেলেকে নিয়ে এসে দেখে ভগবানের ইচ্ছায় ছেলের কোনো ক্ষতি হয়নি, খালি পাটায় হাতগুলো ছিঁড়ে গেছে, পাটাও লেগেছে মানে কি অল্প, যেই অল্প লেগেছে। গাড়িটা ভেঙে গেছে মানে গাড়িটাতে অনেক টাকা লেগেছিলো গাড়িটা সারাই করতে। বুঝতেই পারছো কত জোর অ্যাক্সিডেন্ট করেছে, তার জন্য অত টাকা গাড়িতে লেগেছিলো। তো পরে ছেলে বলছে, যখন ছেলে দুদিন মানে ও তো গা হাত পা থরথর করে কাঁপছে, মানে আমরাও টেনশনে পড়ে গেছি, ও অত কাঁপছে কেন। তারপর যখন ওর দুদিন পর কাঁপুনিটা কমেছে, তারপরে ওর কাছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো ও বলল যে জানো তো, মোটর সাইকেলটা আমি 40-এই চালাচ্ছিলাম, দিয়ে ওই রাস্তাটা এত স্মুথ, এত ভালো রাস্তা, তা আস্তে আস্তে কী করে পিক আপ উঠে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। মানে পিক আপ উঠে গেছে, 100-র কাছাকাছি পিক আপ উঠিয়ে দিয়েছে। আর ওই দিকটায় না কিছু নুড়ি আছে, স্লিপ করে প্রচুর। তো বলছে আমি দূর থেকে দেখছি একটা ট্রাক আসছে, আর আমার গাড়িটা এত জোর হয়ে গেছে আমি আর কন্ট্রোল করতে পারছি না। তো আমি তো জানি আজকে আমার জীবনের শেষ দিন। তো ওই গাড়ির সামনে যে ট্রাকটা আসছে সেই ট্রাকটাতেই আমি চাপা পড়বো, ছেলে বলছে। দিয়ে বলছে যে কি ভগবানের এমনই মহিমা। তো ও অনেকটাই আগে গাড়ির থেকেও ছিটকে মানে স্লিপ কেটে পড়ে গেছে, আর গিয়ে ট্রাকের চাকার তলায় চলে গেছে, আর গাড়িটা তোমার সাইডে চলে গেছে। দিয়ে ওখানে দুপাশে না মাঠে জমিতে চাষিরা কাজ করছিল, সবাই ছুটে এসছে, অ্যাক্সিডেন্ট হয়ে ছুটে এসে ছেলেকে তুলেছে। তো ছেলে বলছে কি আমি উঠে দেখছি আমি বেঁচে আছি তো। তো আসলে মানে আমার গোপাল সোনার কৃপা বা ভগবানের আশীর্বাদ যেটাই বলো না কেন, তো ওই ট্রাকওয়ালা বুঝতে পেরেছিল ছেলেটা আজকে আমার গাড়ির চাকার তলায় পড়বে, তাই জন্য ট্রাকটা না ওকে দেখেই ট্রাকওয়ালা মানে গাড়ি বন্ধ করে দিয়েছে। মানে ও ট্রাকের এক চাকার মানে ট্রাকের চাকার তলা মানে ট্রাকের চাকাটা যদি একটা চুল গড়াতো তাহলেই অকল্যাণ ঘটে যেত, কিন্তু ট্রাক ওখানে দাঁড়িয়ে পড়েছে।
তো বলল দিয়ে ও তো অত অত আমাকে বলল। এবার ওর বাবা গাড়ি নিয়ে গ্যারেজে গেছে যখন, তখন গ্যারেজে একজন ভদ্রলোক দেখে বলছে কি, এই গাড়িটা কালকে অ্যাক্সিডেন্ট করেছে না? তখন ও তোমাদের দাদা বলল, কোথায়? বলছে বসুর ওখানে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। ছেলেটার কপাল খুব ভালো, মানে মা বাবার কপাল খুব ভালো, ছেলেটা প্রাণে বেঁচে গেছে। তখন তোমার দাদা বলছে কি, ওটা আমার ছেলেই অ্যাক্সিডেন্ট করেছে। তখন সেই ভদ্রলোকও ব্যাপারটা সব খুলে বলল। তো এই গোপালের কৃপা ছাড়া কিছুই হয় না। তো ছেলের কিছুই সেরকম হয়নি, একটা টেটব্যাক ইঞ্জেকশন দিতে হয়েছিল, আর নুড়িতে তো হাত ফাতগুলো ছেড়ে ছুঁড়ে গেছিলো, আর পায়ে বলেছিল একটা টিচ নিতে। তো একটা টিচ নিলে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভগবানের ইচ্ছে একটা টিচও নিতে হয়নি। ভালো তাড়াতাড়ি মানে 1 সপ্তাহ ঘরে ছিল না, 1 সপ্তাহ পর থেকে আবার গাড়ি নিয়ে বেরোয়নি, হেঁটে সাইকেল নিয়ে বেরিয়েছিল। তাহলে আমার গোপসোনার এত চমৎকার করেছে যে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। তো কি বলবো আর, মানে ভগবান আছে, সত্যিই আছে, ভগবান না থাকলে এমন চমৎকার কখনোই হয় না। তো আমার গোপসোনার তারপর ওই গাড়ি আর চাপতে দিলাম না। তো ওই গাড়িটা আমাদের ঠাকুরমশাই বললো এই গাড়ির নম্বরটা ওর কাছে আনলে কি ওই গাড়িটা চাপলেই অ্যাক্সিডেন্ট করবে। তো তারপরে ওকে ওই বড় বাইকটা ওকে কিনে দেওয়া হলো। আর সব সময় গোপালকে বলি যে দাদাকে ভালো রাখবে, দাদাকে দেখবে। দাদা তো কথা শুনবে না, দাদাকে তুমি লক্ষ্য রাখবে। তো আমার গোপাল সোনা তাই করে যাচ্ছে, এখনও পর্যন্ত দাদাকে লক্ষ্য রেখে যাচ্ছে। তো এই ঘটনাগুলো না জীবনে যখন ঘটে না, তখন সত্যি করে আর কিছু চিন্তাভাবনার বাইরে হয়ে যায়, সব কিছু না কেন এলো পাথারি হয়ে যায়। মানে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যে জানি না কেন, কিচ্ছু এর কুল কিনারা খুঁজে পাবে না। কিন্তু 2016 সালে, 16 সালেই তো, হ্যাঁ 2016 সালে শেষ দিকে আমার ভাসুরের মেয়ে কিচ্ছু না, পড়তে যাচ্ছিল, সাইকেল থেকে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে, নিজেই চালাচ্ছিল। তার জন্য তার পা অপারেশন করতে হয়েছে, তার নাচ ছাড়তে হয়েছে, তার পায়ে এখনও প্লেট বসানো আছে। আবার 1.5 বছরের মাথায় সেই প্লেট খুলে নিয়েছে, তাই জন্য ওর নাচটা ছাড়তে হলো। তো এই জিনিসগুলো অবাক করে দেয় মানুষকে। তো আমার গোপাল সোনার চমৎকার তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা করে লাইক দিও। আর তোমরাও সকলেই মানে কিছুটা সময় হলেও ভগবানের প্রার্থনা করো, ভগবান সর্বত্রই বিরাজমান। তো তারপর থেকে আমি একটা করে একাদশী করা, গোপাল সোনাদের আরও ভালো ভালো সেবা করা চেষ্টা করি। তো আমার এই সত্য ঘটনাটা আমার এখানেই শেষ হলো, রাখছি, ভালো থেকো।